তুমি স্কুলে কিভাবে হাঁটো সেটা তোমার রেজাল্ট নয়, সেটা তোমার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস আর মানসিক শক্তি বলে। তুমি কি জানো মানুষ তোমাকে জাজ করে প্রথম 3 সেকেন্ডে? তারা তোমার মুখ দেখে না, তারা দেখে তুমি কিভাবে হাঁটছো। তোমার মাথা নিচু, তাহলে মনে হবে তুমি ভয় পেয়েছো। কাঁধ গোটানো, তাহলে তুমি দুর্বল। অতিরিক্ত তাড়াহুড়ো, তাহলে তুমি টেনশনে আছো। আমাদের মস্তিষ্ক সবচেয়ে বেশি রেসপেক্ট দেয় যাদের বডি মুভমেন্ট ক্লেম, স্টাডি আর কন্ট্রোল থাকে। যে স্টাডি পেসে হাঁটে, মাথা সোজা রাখে, বুক সামান্য খোলা রাখে, হাত স্বাভাবিক দুলতে দেয়, তার মধ্যে এক ধরনের ন্যাচারাল কনফিডেন্স দেখা যায়। লোকজন অটোমেটিকলি ভাবে এই ছেলেটা নিজের উপর কন্ট্রোলে আছে। স্কুলে হাঁটার সঠিক কৌশল খুব সহজ, মনে রাখবে এই 7টা জিনিস। নাম্বার 1, হেড লেভেল, কখনো মাথা নিচু নয়, আবার খুব ওপরে নয়, সোজা সামনে তাকিয়ে হাঁটা। নাম্বার 2, চেস্ট ওপেন, বুক সামান্য খোলা রাখবে, কাঁধ হালকা পেছনে, মাত্র 1 ইঞ্চি, এটাই তোমাকে কনফিডেন্স দেখায়। নাম্বার 3, আর্ম কন্ট্রোল, হাত বেশি দোলাবে না, আবার খুব স্টিপ রেখো না, স্মুথ ন্যাচারাল সুইং। নাম্বার 4, পেস কন্ট্রোল, না খুব দ্রুত না খুব ধীরে, শান্ত স্টাডি পেস, যাতে মনে হয় তুমি কন্ট্রোলে আছো। আর বাকি 3টে আমি লং ভিডিওতে ব্যাখ্যা করেছি, যাও আর দেখে নাও। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো বদলাতে পারলে লক্ষ্য করবে সবাই তোমাকে অন্যরকম চোখে দেখে, তারা তোমাকে সিরিয়াসলি নিচ্ছে। কারণ যে ছেলে নিজের বডি ল্যাঙ্গুয়েজ কন্ট্রোল করতে পারে, সে নিজের লাইফও কন্ট্রোল করতে শিখে যায়। তাই কাল স্কুলে ঢোকার সময় নিজের মতো হাঁটবে না, নিজের সেরা ভার্সন হয়ে হাঁটবে।